ধোকলা খেতে আমাদের বাড়ির সকলেই ভীষণ ভালোবাসে, আর অনেক দিন বানানো হয়নি। ছেলে খালি করছে মা ধোকলা বানাও, তো আজকে ভাবলাম তাহলে ব্রেকফাস্টে ধোকলা বানিয়ে নিই। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। বেসনটাকে আমি ভালো করে চেলে নিলাম। বেসনটা চেলে নেওয়া কিন্তু খুবই দরকার, কারণ বেসনের মধ্যে যদি ওই দানাগুলো থাকে বেসনটা ভালো করে গোলা হবে না, তাতে ধোকলাটাও ভালো হবে না। বেসন চালা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ চিনি, স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন, একটুখানি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেবো একটু হিং, আর দিলাম অর্ধেক পাতিলেবুর রস। এবার দিয়ে দিলাম একটুখানি আদা কুচোনো আর একটা কাঁচা লঙ্কা কুচি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে পরে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও করব না, বা খুব বেশি পাতলাও করব না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করব। তো আমার বেসনটা রেডি হয়ে গেছে, গুলে নিয়েছি। এবার অন্য একটা থালাতে আমি একটু তেল ভালো করে মাখিয়ে নিলাম, সাদা তেল। এইবার এই যে বেসনটা গুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো, আর দিয়ে দিলাম একটু জল, দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু থালায় আমি ঢেলে দেবো, একটু দেরি করা যাবে না। দেখতেই পাওয়া যাচ্ছে বেসনের ঘনত্বটা কিরাম হয়েছে, এরম ঘনত্বেরই রাখতে হবে বেসনটাকে। এবার ভালো করে থালাটাকে ঠুকে নিলাম। কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, জলটা ফুটেও গেছে। এইবার আমি ফ্লেমটাকে লো করে ওই বেসনের গোলাটাকে বসিয়ে দিলাম। 12 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, একদম সুন্দর কাঠিটা উঠে এসছে, কোনো একটুও কিন্তু লাগেনি কাঠির গায়ে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ আমার ধোকলা তৈরি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে ওইভাবেই রেখে দিলাম খানিকক্ষণ, ওই মিনিট 5 মতো। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষে আর কারি পাতা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা একদম গলে গেলে এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে পাতিলেবুর রস।